আমার সাথে আমি যখন চেয়ারম্যান স্যারের কথা প্রতিবাদ করতেছিলাম যে স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না, তখন ঠিক সেই মুহূর্তে মেম্বার সিকিউরিটি স্যারের এবং চেয়ারম্যান স্যারের নির্দেশে সে আমার ছবি তুলছে। সার্জেন্ট মামুন আমার ছবি তুলছে। আমি তার কাছ থেকে সিভিল এভিয়েশনের আইডি কার্ড দেখতে চাইছি, সে আমার আইডি কার্ড দেখে না দেখায় সে আবার ওই পাশে চলে গেছে। ওই পাশে তার কাছে আইডি কার্ড দেখতে চাইছি, সে আইডি কার্ড দেখাইতে পারে নাই। তারপরে তারে বিমান বাহিনীর লোকজন তারে আমার হাত থেকে একরকম তাই নাই চেয়ারম্যান স্যারের পিছনে নিয়ে গেছে। কারণ এর পক্ষে এখানে এর কয়দিন আগে আমাদের নেতা শহীদুল্লাহ শহীদ ভাইয়ের ট্রান্সফার করছে, প্রদান করছে বরিশাল, সংলগ্ন করছে রাজশাহী। হ্যাঁ, যারা আন্দোলন করতেছে তাদের প্রত্যেককে এইভাবে সরানো হইতেছে। এখন আপনারা বলেন এইটা যৌক্তিক কিনা? প্রশাসনের এক ফ্যাসিস্ট করছে, আরেক ফ্যাসিস্ট খাচ্ছে। সরকারের কাছ থেকে দুই জায়গা থেকে টাকা নিচ্ছে, বিমান বাহিনীর থেকে টাকা নেয়, সিভিল এভিয়েশনের টাকা নেয়। সিভিল এভিয়েশনের প্রত্যেকটা ইসলামের সিকিউরিটি চেক করে ঢুকতে হয়, কিন্তু বিমান বাহিনী কোনো লোকের চেক নাই, কিছু নাই। এবং আমাদেরকে দমানোর জন্য জায়গায় জায়গায় বদলি করা হচ্ছে। এবং এই মেম্বার সিকিউরিটি বিমানমন্ত্রী ফারুক খানের আত্মীয়, তারা আজ পর্যন্ত সবকিছু শেখ হাসিনার মততে এখনো এখানে রাজত্ব কায়েম করতেছে। এই জন্য এখনো তারা স্বয়ং ইয়াতে আছে। আমাদের এখান থেকে এখনো ফ্যাসিস্ট নির্মূল হয় নাই। বিমান বাহিনী সিভিল এভিয়েশনের বেসামরিক ব্যবচারী স্টাফদের সরাই দিয়ে তারা রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করতেছে। এরকম কোনো প্রস্তাব আজ পর্যন্ত মন্ত্রণালয়ে যায়নি। আপনাদেরকে আবার বলি এভিয়েশন অথরিটির তরফ থেকে আজ পর্যন্ত কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে যায়নি এবং আমরা পাঠাইনি। এবং এই ব্যাপারে আমরা আপনাদেরকে আজকে আমরা প্রত্যেকটা মিডিয়াতে রিমাইন্ডার দিয়েছি, প্রত্যেকটা মিডিয়াতে আমরা জানিয়ে দিয়েছি এভিয়েশন অথরিটির পক্ষ থেকে মন্ত্রণালয়ে কোনো ফোর্সের ব্যাপারে কোনো রকম প্রস্তাবনা আমরা পাঠাইনি, পাঠাচ্ছি না। এইটা মন্ত্রণালয় কিন্তু আমরা প্রত্যেকটা পত্রিকা